আসসালামু আলাইকুম। আমরা এখন Canva দিয়ে একটি প্রফেশনাল লোগো তৈরি করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে Canva এর মাধ্যমে একটি লোগো তৈরি করা যায়। তো প্রথমে আমরা আমাদের Canva লিখে সার্চ করব। তারপরে প্রথম যে লিঙ্ক ওইটাতে আমরা প্রবেশ করব। তারপরে একটা ইন্টারফেস আসবে Canva-র। এখানে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো প্রথমে আমরা ক্রিয়েট ডিজাইনে যাব, তারপর লোগোতে যাব। এখানে আপনি বিভিন্ন ফেসবুক কভার, থাম্বনেইল সবকিছু পেয়ে যাবেন। তো আমরা এখন সিলেক্ট করব লোগো। লোগো সিলেক্ট করার পর এভাবে একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি টেমপ্লেট পাবেন, বিভিন্ন ধরনের আকর্ষণীয় টেমপ্লেট। এখানে এলিমেন্ট আছে, এলিমেন্ট বিভিন্ন ধরনের শেপগুলো আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। লোগোগুলো আছে যেগুলো নিয়ে আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন এভাবে। এখান থেকে আপনি চাইলে লোগোগুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন। তারপর শেপের কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এভাবে রিমুভ করতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে। তারপর আপলোড অপশন, এখান থেকে আপনি আপনার পিসির মধ্যে থাকা আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের পিকচার, লোগো অথবা পছন্দ মতো যে কোনো এলিমেন্ট আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তারপর এখানে টেক্সট রয়েছে, টেক্সট আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আমরা এখন একটি টেমপ্লেট নেব এবং এই টেমপ্লেটটা দিয়ে আমরা কাজ করবো। আমরা এগুলো সরিয়ে নিচ্ছি এখান থেকে। আমরা এখানে একটি টেমপ্লেট খুঁজি, একটি টেমপ্লেট নেওয়া যাক আমাদের লোগোটা ডিজাইন করার জন্য। তো আমরা একটি টেমপ্লেট নিলাম, একটা আকর্ষণীয় টেমপ্লেট পেয়ে গেলাম। এটাকে আমরা এখন এডিট করবো এবং আমাদের ইচ্ছা মতো এখানে আমরা যে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করব। সো আমরা এটা একটু কাজ সমস্যা করতেছে। এখান থেকে চাইলে কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি আমাদের পছন্দ মতো। ব্ল্যাক পছন্দ না হলে আমরা অন্য কোনো কালার দিতে পারি, যে কোনো কালার দিতে পারি। কালার গ্রেডিং এর অপশন আছে। তারপর আমরা এখানে টেক্সটগুলো রিমুভ করে দিই। টেক্সটের সাইজ বড় ছোট করতে পারি, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। এখান থেকে বিভিন্ন স্টাইলের ফন্ট আমরা দিতে পারি এখানে, বা এফেক্ট সমৃদ্ধ এই ফন্টগুলো চাইলে আমরা এখানে দিতে পারি। এখানে এই টেক্সটটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি আমার মতো একটি টাইটেল দিয়ে নিচ্ছি লোগোর। সাইড রাইট, এটাকে আমি একটু ছোট করে দিই। তারপর নিচে আরেকটা সাবটাইটেল দিয়ে দিই। একটা না, সাবটাইটেল দিয়ে দিচ্ছি ইয়ংস চার্লস। ওকে, এখন আমরা চাইলে এটার স্টাইল চেঞ্জ করতে পারি কালারের। এটা এখানে তেমন একটি ভালো দেখাচ্ছে না। আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দেবো। একটু প্রবলেম হচ্ছে আমার এখানে, এটা একটু বড়, একটা ভালো লাগতেছে না। অন্যটা দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। আমরা ফ্রন্টের কালারটা এখান থেকে চেঞ্জ করে দেবো, জাস্ট ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে এটা আমাদের ভিজিবল হয়ে গেছে ভালোভাবে। তারপর চাইলে আপনি এখান থেকে এটা সরিয়ে আপনার ইচ্ছা মতো লোগো চাইলে আপনি এখানে দিতে পারেন। আপনার আগে থেকে কোনো বানানো লোগো থেকে থাকে তাহলে চাইলে আপনি এখানে দিতে পারেন। তো আমি সিম্পল একটু এক্সাম্পল দেখাচ্ছি। এখানে এলিমেন্ট থেকে আপনি যে কোনো একটি পিক করে এখানে ইমপ্লিমেন্ট করে দেখি। এটা এখানে ইমপ্লিমেন্ট করি, এটা আপনি ট্র্যাক করে আপনার পারফেক্ট সাইজে নিতে পারবেন, পারফেক্ট প্লেসমেন্ট করতে পারবেন। এখানে বিভিন্ন অপশন আছে, লক লক করতে পারবেন। এটা লক করলে আর আপনি এটা জায়গা থেকে সরবে না, এক জায়গায় থাকবে। সো ডুপ্লিকেট আছে এখানে অপশন, আমরা এটাকে আনলক করে দিই। এখন চাইলে আপনি এটারও
ইয়ে পরিবর্তন করতে পারবেন কালার। এই গ্রেডিয়েন্ট একটা কালার চলে আসছে এখানে। তো আমরা এখানে এটাকে একটু চেঞ্জ করে দেবো অন্য কালার দিয়ে, ব্লু গ্রেডিয়েন্ট ব্লু করে দিলাম। না এটা তেমন মানাতে না, এটা হোক। আর লগোর কালারটা একটু অন্যরকম দিই, মোটামুটি এখন ভালো লাগতেছে দেখতে। এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। হ্যাঁ, এখন মোটামুটি একটা ভালো লুক আসছে। সো একটা পারফেক্ট লগো এবং টাইটেল সহ একটি লগো হয়ে গেল আমাদের। মানে এখান থেকে শেয়ার অপশানে গিয়ে আমরা চাইলে কি ডাউনলোড করে নিতে পারি জেপিজি। সেভাবে অতি সহজে আমরা একটি লগো তৈরি করতে পারি ক্যানভা দিয়ে। ডাউনলোড হয়ে গেল, খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাচ্ছে। সো হিয়ার ইজ আওয়ার লগো। সো ধন্যবাদ সবাইকে।